হাসপাতালে যখন রোগী ভর্তি হয় দুইটা সাইড হয়, একটা হচ্ছে ডাক্তার এবং হাসপাতালে তার এস্টাবলিশমেন্ট কস্ট, আরেকটা হচ্ছে ওষুধ এবং ডায়াগনস্টিক। এই দুইটাই রোগীকেই বহন করতে হয়। তো এই দুইটা বাংলাদেশের সিনারিও যেটা আর কি, ডাক্তারের ব্যয় থেকে কিন্তু আপনার মেডিসিন এবং ডায়াগনস্টিকে চলে যায় অনেক টাকা বেশি। তো এই জিনিসটা যদি আমাদের ইন্স্যুরেন্সে কাভারেজে, যেমন আমরা যারা লাইফ ইন্স্যুরেন্সের প্রোডাক্ট ডিজাইন করা আছে, কিছু হেলথ ইন্স্যুরেন্সে যেটা আমরা নেওয়া হচ্ছে, এই মেজর যেই ডিজিজগুলি হয়, বিশেষ করে আপনার আমি যেটা প্রারম্ভে বলছিলাম, আপনার কিডনি জনিত, তার হার্ট এবং স্ট্রোক অ্যাটাক জনিত, তারপর ডায়াবেটিক জনিত বা লিভার জনিত যে কতগুলি বিষয় আছে, এগুলি কিন্তু আপনার খুব কস্টলি চিকিৎসা। তো এই জন্য আমাদের প্রোডাক্টের সাথে কথাও আপনি বলতে পারেন। জি, ক্যান্সারও স্যার, ক্যান্সারও এখানে আমাদের দেশে ক্যান্সার তো এখন ভ্যারাইটিস ক্যান্সার আমাদের অনেক কিছু হয়ে যাচ্ছে, লিভার ক্যান্সার, তারপরে কোলন ক্যান্সার, অন ভ্যারাইটিস এগুলোকে। তো এখন আমাদের আসলে মুশকিল হলো যে বাণিজ্য ব্যবসা, এখন লাইফ ইন্স্যুরেন্সগুলি আমাদের যদি সরকার যদি উদ্যোগ না নেয়, কারণ আমাদের লাইফ ইন্স্যুরেন্সের সরকারি শুধু একটা প্রতিষ্ঠান আছে, জীবন বীমা কর্পোরেশন, আর সবগুলি কিন্তু আমাদের বেসরকারিকরণ। যারা এখানে এটা প্রতিষ্ঠান করছে তারা এখানে বিনিয়োগ করছে লাভের জন্য। এখন একটা রুগীকে সে যদি হেলথ কাভারের জন্য যদি তাকে একটা সাপ্লিমেন্টারি যদি নেওয়া হয় ইন্ডিভিজুয়ালের সাথে, তাহলে এখন দেখা যাচ্ছে যে তার থেকে যেটা আর্ন করবে প্রতিষ্ঠান, তার থেকে সেভারাল টাইমস বা আমি মনে করি যে কয়েক শতগুণ কিন্তু তার পিছনে ব্যয় করতে হবে। তো ওই প্রোডাক্ট ডিজাইন করতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে হাসপাতালে যে সিনারিও, যে আপনার যে ব্যয় বহুল যে ব্যাপারগুলো আছে, এগুলোর দিকে চিন্তা করে কিন্তু অনেকে আগাই আসে না। তো আমি তারপরে আপনাকে বলছিলাম, আমাদের কিন্তু এই জিনিসটা যদি গভর্নমেন্ট যদি বাউন্ড না করে, যেমন আমাদের বেনজি স্যার যেটা বললেন, আমাদের কাছে পাইলট প্রজেক্ট করা হয়েছিল মধুপুর, কালিয়াতি, ঘাটাইল, 3টা থানাকে এই যে আমাদের স্বাস্থ্য বিমা সংক্রান্ত আর কি, এটা একটা গভর্নমেন্টের একটা পাইলট প্রজেক্ট ছিল, এটা একটা বাইরের অর্থায়নে, কিন্তু এই প্রজেক্টটা কিন্তু মুখ থুবড়ে পড়ছে, এটার আলোর মুখ দেখেনি। অর্থাৎ আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের মাধ্যমে, বা গভর্নমেন্ট আর কি রোল প্লে করবে, কিন্তু এটা আর দেখে নেয়। তো সবচেয়ে যেটা বিষয়, গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। গভর্নমেন্টকে যদি এগিয়ে আসে, যেমন আমাদের নিয়ন্ত্রণ সংস্থা আছে আমাদের, যেমন আইডিআরএ, তাদেরকে আমরা প্রোডাক্ট ডিজাইন করলে তারা আরও অনুমোদন দেয়, আমরা মার্কেটিং করব। কিন্তু এখন যারা মার্কেটিং করব তারা প্রোডাক্ট ডিজাইন এরকমই করবে, তারা তার লাভের অংশটা দেখবে। আমি একটা মেজর ডিজিজ যদি আমি তার থেকে তার সাথে চুক্তিবদ্ধ হইলাম, আমি এটা তোমাকে কাভার করব, এখন যে প্রিমিয়ামের যে হার, ওই প্রিমিয়ামের হার থেকে তার আমার খরচ যখন বেশি হয়ে যাচ্ছে, এই জন্য অনেকটা এগিয়ে আসে না। তো এই জন্য আপনি উন্নত বিষয়ের রেফারেন্স টানছেন, উন্নত বিষয়ে আপনিও উন্নত বিষয়ে আসেন, দেখেন, শোনেন, যে কোনো ব্যাপারে প্রত্যেকটা স্টেপে কিন্তু ইন্স্যুরেন্স, এটা শিক্ষার ক্ষেত্রে হোক, তার জীবনযাপনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, তাকে ইন্স্যুরেন্স বাদে এখানে ডাক্তার ট্রিটমেন্ট করবে না। তো এটা হচ্ছে যে গভর্নমেন্টকে আমাদের, বিশেষ করে বাংলাদেশের যে পপুলেশন, আমরা দরিদ্র দেশ, আমাদের সব কিছুই খাদ্যে ভেজাল, সব কিছুতে আমাদের রোগের প্রাদুর্ভাবটা প্রথম যেটা হয়, উৎসটাই হচ্ছে যে আমাদের খাদ্যের উপর থেকে। তো এখন সব কিছু মিলিয়েই আমাদের প্রোডাক্ট ডিজাইন, যেটা আপনি বলছেন যে হাসপাতালে যে চিকিৎসা ব্যয়ের দুইটা সাইড, একটা ডাক্তারের সাইড আর একটা হচ্ছে যে আপনার ওষুধপত্র এবং ডায়াগনস্টিক, এই দুইটা যে ব্যয়বহুল ব্যাপার, এটাকে অনেকে আমার মতে আর কি, যে আমাদের যে বাণিজ্যিক যে আমাদের কর্মকাণ্ড যেটা, যেন আমি যে লাইফ ইন্স্যুরেন্সে বিলং করি, আমরা কিন্তু অনেক ওই প্রোডাক্ট ডিজাইন করতে আমরা একটু ভয় পাচ্ছি। যদি গভর্নমেন্ট বাধ্য করবো আপনাকে এই প্রোডাক্ট ডিজাইন আপনাকে মার্কেটিং করতে বলবো, দেন এটা আলাদা একটা সাইড। বা জনগণকে যদি সচেতন করা হয়, তুমি চিকিৎসা নিতে হলে তুমি একটা প্রোডাক্ট এইভাবে, বা তুমি একটা কাভারেজের ভিতরে থাকতে হবে, আর নাহলে তোমার চিকিৎসা বা আনুষঙ্গিক এগুলি আমরা প্রোভাইড করব না। এটা গভর্নমেন্টকে উদ্যোগ নিতে হবে, আদারওয়াইজ নট।